সো আজকে আমাদের 5 নাম্বার ক্লাস, তাই না? সো আজকের ক্লাসে আমরা আজকে আমাদের কি ক্লাস নাম্বার 5। ওকে, দেন আমরা এখান থেকে এসে একটা ফাইল তৈরি করে ফেলি। ফাইলের নাম হচ্ছে index.html। আজকে খুবই মজার একটা ক্লাস আমাদের, হ্যাঁ। ওকে, সো এই যে আমাদের কি 5 নাম্বার যে ক্লাসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই ক্লাসে আমরা কি করব, আমরা মূলত আজকে নতুন একটা টপিকের উপরে ক্লাস করব, হ্যাঁ। হুম, নতুন একটা টপিকের উপরে আমাদের কি করতে হবে, ক্লাস করতে হবে, হ্যাঁ। সো এখন আসি, তাহলে আমরা এখান থেকে এসে আজকে নতুন টপিকটা হচ্ছে কি, নতুন টপিকটা হচ্ছে আমাদের সিএসএস এর উপরে, সিএসএস এর উপরে, হ্যাঁ। সিএসএসটা কি? সিএসএস হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে, আচ্ছা সিএসএস কি, কে 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 বলতে পারে দেখি তো? সিএসএসটা কি, কে বলতে পারে? Cascading style sheet. ওকে, ভাই তাহলে আমাদের এইচটিএমএল কি শেষ? আচ্ছা, ভালো কথা বলছেন। হ্যাঁ, এইচটিএমএল শেষ শেষ বলে কোনো কিছু নেই, হ্যাঁ। এইচটিএমএল ও, কি শেষ বলে কোনো কিছু নেই, যা কিছু করব সব তো এইচটিএমএলেই কাজ করব, হ্যাঁ। যা কিছু করব সব কিন্তু কি আমরা এইচটিএমএলেই কাজ করব, ঠিক আছে? ওকে, জি সো ভাই। এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা সিএসএসটা মূলত কি, সিএসএসটা মূলত হচ্ছে যে আমরা পৃথিবীতে অনেক ওয়েবসাইট দেখে থাকি, তাই না? অনেক, বাট কোনো ওয়েবসাইট কি কোনো ওয়েবের সাথে মিল আছে? নাই, তাই না? কোনো ওয়েবসাইটের সাথে কিন্তু কোনো ওয়েবসাইটের মিল নাই। এক একটা ওয়েবসাইট দেখতে এক এক রকম, তাই না? এক একটা ওয়েবসাইট দেখতে এক এক রকম। ওকে, যেমন যে আমরা এখান থেকে এসে যদি একটু বলি যে বিষয় সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটু যদি বলি যে ডিইউ, দেন ডি ঢাকা, সরি, ব্র্যাক ইউনিভার্সিটি, দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি কিছু ওয়েবসাইট ওপেন করতেছি। দেখেন এই যে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা, এটা এক ধরনের ওয়েবসাইট, হ্যাঁ। আমি যদি এখান থেকে এসে বলি যে আপনার এরপর হচ্ছে নর্থ সাউথ, আমি কিছু ওয়েবসাইট ওপেন করি আগে। অ্যাকচুয়ালি আমি সিএসএস নিয়ে কাজ করবো, আর সিএসএসটা আগে আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি সিএসএস কী, হ্যাঁ। নর্থ সাউথের ইউআইটা অতটা মানে ইয়ে মনে হয় না। বিউ বিটি, বিটি বিউ বিটি, হ্যাঁ এটা জানি দেখি। ওকে, এখন আসি, দেখেন এই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, হ্যাঁ, তারপরে বিউবিটি, ঢাকা ইউনিভার্সিটি, এগুলো প্রত্যেকটা ওয়েবসাইট দেখেন কি সুন্দর করে সাজানো গোছানো আছে, তাই না? আচ্ছা, এখানে যদি আমি ড্যাফোডিলটা দেখি, দেখেন এখানেও কিন্তু সুন্দর করে সাজানো গোছানো আছে। এখানে যদি আমি বিউবিটি দেখি, তাহলে এখানেও কিন্তু কি সুন্দর করে সাজানো গোছানো আছে, হ্যাঁ। So, এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো এই যে ওয়েবসাইটগুলো প্রত্যেকটা কিন্তু এইচটিএমএল সিএসএস এর কম্বিনেশনে এক একটা ওয়েবসাইট বানানো হয়েছে, হ্যাঁ। সো এখান থেকে যদি সিএসএসটা আমরা ফালাই দিই, এই যে ব্র্যাক ইউনিভার্সিটি বলেন বা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ওয়েবসাইট বলেন, হ্যাঁ, বা আমাদের অন্যান্য ইউনিভার্সিটির ওয়েবসাইট অথবা যে কোনো ওয়েবসাইট, হ্যাঁ, যে কোনো ওয়েবসাইট, হ্যাঁ, যে কোনো ওয়েবসাইট বলেন, যদি আমরা সিএসএসটা এখান থেকে ফালাই দিই তাহলে এই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, হ্যাঁ। একটা সেটা আমরা দেখে আসি। তো এখান থেকে সে ইনস্পেক্টে গেলাম, ইনস্পেক্ট থেকে আমরা এখান থেকে এসে ইনস্পেক্ট থেকে যদি আমরা একটু যাই,
এখান থেকে জাস্ট আমরা সিএসএসটাকে ফালাই দেবো। কি করব, সিএসএসটাকে ফালাই দিছি। দেখেন যখন আমরা সিএসএসটাকে ফালাই দিছি, এই ওয়েবসাইটটা কি আর আগের মতো সুন্দর, হ্যাঁ এরকম কোনো কিছু আছে? নাই, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে না? গেছে। সিমিলারলি আমি যদি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যাই, এখান থেকে যদি আমি সিএসটাকে ফালাই দেই, এখান থেকেও যদি কী করে আমি সিএসটাকে ফালাই দিই, তাহলে দেখেন এই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ওয়েবসাইটটা আগে যেমন সুন্দর গোছানো একটা ওয়েবসাইট ছিল, সেই সুন্দর গোছানো ওয়েবসাইটটা আর সুন্দর আছে? নাই, তাই না? ঠিক তেমন আমরা যদি এখান থেকে এসে এই যে ভিউ ভিডিও ওয়েবসাইট, হ্যাঁ, সো এইটাকে যদি আমরা ইন্সপেক্ট করি, এখান থেকে আমরা ওদের যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে যদি আমরা এখান থেকে সিরিজটাকে ফালাই দিই, দেখেন সৌন্দর্যটা কি আর আছে? নাই, তার মানে কি ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, তাই না? তাহলে যে বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারলাম সেটা হলো যে একটা ওয়েবসাইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে সিএসএস। হ্যাঁ, একটা ওয়েবসাইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে সিএসএস। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে যেমন আমি আরেকটু বিষয় আপনাদেরকে একটু মানে ডিসক্রাইব করি, সেটা হলো যে দেখেন আমরা প্রায় প্রতিটা স্কুল কলেজে আমরা একটা বিষয় দেখতে পারি যে ওইখানে প্রতি বছরে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নামক একটা কি অনুষ্ঠান হয়, তাই না? সো এই অনুষ্ঠানে একদম পুরস্কার বিতরণ ঠিক আগ মুহূর্তে একটা ইভেন্ট হয়। এই ইভেন্টের নাম কি কে বলতে পারবো? ঠিক পুরস্কার মানে একদম সবার লাস্টে কি পুরস্কার বিতরণ হয় না, তার ঠিক আগ মুহূর্তে একটা অনুষ্ঠান হয়, ইভেন্ট হয়। এই ইভেন্টটার নাম কি? কেউ কি বলতে পারবো আমরা? যেমন খুশি তেমন সাজা। এক্স্যাক্টলি, যেমন খুশি তেমন সাজা। আমরা দেখেন ওইখানে কিন্তু প্রত্যেকেই আমরা মানুষ। কি আমরা প্রত্যেকেই মানুষ না? প্রত্যেকেই কিন্তু আমরা সেখানে মানুষ, বাট এক একজন কিন্তু এক একটা অবয়ব, এক একটা এক একজন এক একটা অবয়বে কিন্তু কি সেখানে উপস্থিত হয়, তাই না? সো অর্থাৎ প্রত্যেকে মানুষ, কেউ হয়তো আপনার কি বলে আহ, বিদ্যা হয়ে আসে, কেউ বৃদ্ধ হয়ে আসে, কেউ মানে মুসাফির হয়ে আসে, কেউ মুক্তিযোদ্ধা সাজে, হ্যাঁ, লাইক কেউ হচ্ছে আপনার কি বলে এটাকে আহ, এক একজন এক একটা, হুম, এক একজন এক একটা, বাট প্রত্যেকে কিন্তু সেখানে কি মানুষ, তাই না? প্রত্যেকে কিন্তু প্রত্যেকে কিন্তু সেখানে মানুষ। ওকে, ওকে, জাস্ট একটা মিনিট, হ্যাঁ। যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, অর্থাৎ আমাদের সিএসএস এর গুরুত্বটা নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম, তাই না? ওকে, এখন এখানকার যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এখন দেখব যে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আমরা প্রত্যেকে মানুষ থাকি, বাট বাট আমরা কি এক একজন এক একভাবে কিন্তু কি আমাদের সামনে উপস্থাপিত হয় বা চলে আসে, তাই না? ঠিক তেমন আমরা এই সিএসএস এর মাধ্যমে এক একটা ওয়েবসাইট ক্লায়েন্ট যেভাবে চাইবে ঠিক সেভাবে কিন্তু কি আমরা তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, ক্লায়েন্ট যেভাবে চাইবে ঠিক সেভাবে কিন্তু আমরা কি করতে পারি, তৈরি করে ফেলতে পারি। ওকে, তো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা এখানে, এটা হচ্ছে গত ক্লাসের প্রজেক্ট, আমি এখান থেকে সিনটেক্সটা নিয়ে নিলাম, জাস্ট এইচটিএমএল এর সিনটেক্স। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের একটু অ্যাডভান্স কোড এডিটর ইউজ করব। আমরা জাস্ট গত ক্লাস থেকে আমাদের সিনটেক্সটা কপি করে নিয়ে আসলাম। ওকে, আজকে আমাদের ক্লাস নাম্বার 5। হুম, আজকে আমাদের কি ক্লাস নাম্বার 5। ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক কি সিএসএস। সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, ক্যাসকেডিং স্টাইল শিটস। আমি আবার বলছি, সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। ওকে,
এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের এখানে যে বিষয় সেটি হলো সিএসএস এর ফুল ফর্ম ক্যাসকেডিং স্টাইল শিট। এর কাজ হচ্ছে একটা ওয়েবসাইটকে প্রফেশনাল লুক দেওয়া। হ্যাঁ, এটার কাজ কি? একটা ওয়েবসাইটকে প্রফেশনাল লুক দেওয়া। আচ্ছা, সিএসএস টোটাল আমরা তিনটা ওয়েতে করতে পারি। সিএসএস টোটাল আমরা তিনটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে, তার মানে ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস আর হচ্ছে ইনলাইন সিএসএস। হ্যাঁ, তো এই তিনটা ওয়েতে আমরা কি করতে পারি? আমরা সিএসএস করতে পারি। ওকে, এখন আসি যে আমরা আমাদের কিছু ট্যাগ লিখি এখানে, যেমন হচ্ছে H1, H1 শুরু করলাম, H1 শেষ করলাম, এখান থেকে লিখে হ্যালো। হ্যালো কি? হ্যালো 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 ওয়ার্ল্ড 01। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড 01। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যদি এটাকে আমরা আরো কিছু নিই, H4, হ্যালো ওয়ার্ল্ড 02। ওকে, এখান থেকে H6 নিলাম। আমি কিন্তু কিছু ট্যাগ নিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, আমাদের HTML ট্যাগ। ওকে, সো এরকম কিছু আমরা কি ট্যাগ এখান থেকে আমরা নিয়ে নিলাম, মানে এখান থেকে লিখে নিলাম। ঠিক আছে, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এখানে এইগুলোকে যদি আমরা একটু ব্রাউজারে ওপেন করে আসি, তাহলে দেখেন এই ট্যাগগুলোকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? ওকে, এখন আমরা সিমিলারলি এই যে কাজগুলো আমরা দেখলাম, এখন এইগুলোর উপর আমরা কি সিএসএস করব? কয়টা ওয়েতে করব? আমরা তিনটা ওয়েতে করব। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, এই তিনটা ওয়েতে বেসিক্যালি আমরা আমাদের সিএসএসটা করে আসব। তো চলুন এখন আমরা এখান থেকে চলে যাব আমরা আমাদের সিএসএস ফাইল। আমরা ফার্স্টে করব কোন ওয়েতে? ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস বলতে কি বুঝি অ্যাকচুয়ালি? ইনলাইন সিএসএস বলতে হচ্ছে যে ইনলাইন সিএসএস বলতে হচ্ছে যে আমরা এই যে HTML ট্যাগ নিয়ে কাজ করতেছি, উক্ত ট্যাগের মধ্যে, হ্যাঁ, উক্ত ট্যাগের মধ্যে যে সিএসএস করা হয়, অর্থাৎ উক্ত ট্যাগের মধ্যে স্টাইল নামক অ্যাট্রিবিউটের মাধ্যমে সিএসএস এর প্রপার্টি অ্যান্ড ভ্যালু ব্যবহার করে যে সিএসএস করা হয় তাকে ইনলাইন সিএসএস বলা হয়। হ্যাঁ, বা যে ডিজাইন করা হয় তাকে ইনলাইন সিএসএস বলা হয়। আমি আবার বলছি, ট্যাগের মধ্যে HTML ট্যাগের মধ্যে স্টাইল নামক অ্যাট্রিবিউট নিয়ে সিএসএস এর প্রপার্টি অ্যান্ড ভ্যালু ব্যবহার করে যে ডিজাইন করা হয় তাকে ইনলাইন সিএসএস বলা হয়। হ্যাঁ, ওকে। অর্থাৎ ট্যাগের মধ্যে যদি কোনো সিএসএস করায়, আমরা কি বললাম? স্টাইল নামক কি অ্যাট্রিবিউট ব্যবহার করে, স্টাইল নামক অ্যাট্রিবিউটস ব্যবহার করে। ওকে, দেন এখান থেকে এসে আমরা লিখি হচ্ছে আমাদের আপনার
প্রপার্টি অ্যান্ড ভ্যালু এই ব্যাপারটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। যেমন আমি এখান থেকে বলতেছি কালার, প্রপার্টি, এই কালারটাকে বলা হয় প্রপার্টি, এই কালারটাকে কি বলা হয়? প্রপার্টি, তাই না? প্রপার্টি বলতে আসলে কি বুঝি? কমন নেমগুলোকে প্রপার্টি বলতে যেটা, সেটা হচ্ছে কি আমাদের কমন নেম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে কমন নাম। যেমন আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি এই মানুষ, হুম, যেমন এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই মানুষ, আমার এই প্রশ্ন উত্তরটা দেন তো। যেমন তখন নাবা বলবে, স্যার আপনি কাকে বলছেন, আমরা তো সবাই মানুষ, তাই না নাবা? ওকে, সো দেখেন আমরা এখানে কিন্তু সবাই মানুষ, তাই না? তাহলে আহ, এই যে সবাই মানুষ এটাকে বলা হয় কালার। কেন? কারণ কমন নাম যেটা সেটা হচ্ছে কালার। আর স্পেসিফিক নাম, স্পেসিফিক নাম মানে হচ্ছে যেমন এটা রেড হতে পারে, এটা গ্রিন হতে পারে, এটা ব্লু হতে পারে, হ্যাঁ, এটা টেল হতে পারে, এটা ম্যাজেন্টা হতে পারে, ইন্ডিক হতে পারে। তার মানে এর অনেকগুলো নাম আছে, সেই স্পেসিফিক নাম, তাই না? কালারটা হচ্ছে কমন নাম, এই কমন নামকে বলা হয় প্রপার্টিজ, হ্যাঁ। আর ভ্যালুকে বলা হয় কি? কমন, স্পেসিফিক নাম। তো আমি এখান থেকে বললাম যে ব্লু, ওকে, এখান থেকে কি বললাম? ব্লু। এখন দেখেন এখান থেকে রিলোড করি, এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। এতটুকু কি আমরা ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটি হলো যে আমরা এখান থেকে এসে আমি যদি এখন বলি এটা আমাকে শুধু কালার দিয়েছে, দেখেন কালারটা চেঞ্জ হয়েছে। আমি যদি বলতাম ব্যাকগ্রাউন্ড কালার, এই দুটো জিনিস আগে আপনাদেরকে একটু বোঝা আসি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার বললাম যে গ্রিন, এখন এখান থেকে সে রিলোড করে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমার গ্রিন চলে আসছে। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু HTML এ দেখে আসছি বিজি কালার। সো বিজি কালার হচ্ছে HTML এর অ্যাট্রিবিউটস, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে CSS এর প্রপার্টি। এটা মাথায় রাখতে হবে। বিজি কালার এটা হচ্ছে HTML এর অ্যাট্রিবিউটস, আর ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে CSS এর প্রপার্টি। যে আমরা এই যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো আমি আগেই বলেছি যে বিজি কালার হচ্ছে CSS এর HTML এর অ্যাট্রিবিউট, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে CSS এর প্রপার্টি। দেখেন অনেকে হয়তো বলবেন স্যার এখানে কি বিজি কালার দিলে কি কাজ করবে না? না, এখানে বিজি কালার দিলে কিন্তু কখনো এটা কাজ করবে না। এই যে কাজ করছে, করে নাই কিন্তু, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখানে এসে এটা আমরা দেখে নিলাম। তার মানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার মাস্ট আপনাকে দিতে হবে, হ্যাঁ। ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখানে যদি আমি বলি ফন্ট সাইজ দিব, যেমন আমি এখান থেকে দেখেন ফন্ট সাইজটা আমি অন্যটাতে দিই, স্টাইল, এখান থেকে আমি বললাম ফন্ট সাইজ। ওকে, সো ফন্ট সাইজ কী হবে আমার? আমি বললাম যে ফন্ট সাইজ হবে আমার, দেখেন আমার এখানে কিন্তু H1টা সবার বড় না, H1টা সবার বড়, তাই না? এখন আমি যদি বলি যে এইটাকে তুমি 60 পিক্সেল করে দাও, এখন দেখেন এখানে এই যে এটা বড় হচ্ছে। আমার এই H1-এর থেকে বড় কোনটা? এইটা না, হ্যালো ওয়ার্ল্ড H4, মানে হ্যালো ওয়ার্ল্ড 04, এই ব্যাপারটা কিন্তু কি আমার এখান থেকে বেশি। সো আমরা এখন এখান থেকে দেখেন যে আমি যদি এখন এখান থেকে বলি যে কালারটাকে তুমি হোয়াইট করে দাও, হ্যাঁ, সেটাও কিন্তু কি আমরা এখান থেকে করতে পারবো, যে হোয়াইট করে দাও, হোয়াইট করে দিয়েছি। ওকে, এখন আসি যে আমরা H1 থেকে কিন্তু H6 H4 অনেক বড়। আবার আমি চাইলে H6কে কিন্তু, H6 সবার ছোট না, দেখেন H6 কিন্তু কি আমার সবার ছোট। এইটাকে কিন্তু আমি চাইলে সবার থেকে বড় করতে পারি, যে স্টাইল, আমি এখান থেকে বললাম যে 100, সরি 100 কি ফন্ট সাইজ বলতে হবে না, এই যে দেখেন সবার থেকে কিন্তু বড় H
ওয়ান যে ব্যাপারটা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চাইলে এইচ ওয়ানকে সবার বড় করতে পারতেছি, আবার চাইলে এইচ ওয়ানকে সবার ছোটো করতে পারতেছি, আবার চাইলে এইচ সিক্সকে সবার বড় করতে পারতেছি। আমি যদি এখান থেকে সে এইচ ওয়ানকে আমি লাইক বলি যে তুমি হচ্ছে 20 পিক্সেল হয়ে যাও, এখন থেকে এইচ ওয়ান আরও ছোটো হয়ে যাবে, কিছু হয়ে গেছে না? আমি যদি বলি যে এইচ ওয়ানকে তুমি 10 পিক্সেল হয়ে যাও, তখন এটা আরও ছোটো হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমরা চাইলে কিন্তু এটা সাইজটাকে আমরা আমাদের মতো করে কিন্তু কন্ট্রোল করতে পারতেছি, হ্যাঁ। আবার আমি যদি বলি যে ঠিক আছে না তুমি হচ্ছে এটা 80 পিক্সেল হয়ে যাও, তাহলে এটা বড় হচ্ছে, তাই না? আবার যদি আমি এখান থেকে এসে বলি যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা দিয়েছি, এটা টেক্সট অ্যালাইন, হ্যাঁ কী হবে টেক্সট অ্যালাইন। যেমন আগে কিন্তু আমরা কী করছি, এইচটিএমএলে শুধু অ্যালাইন করছি, টেক্সট অ্যালাইন আমি কি সেন্টার করে দিলাম, এখানে কিন্তু টেক্সট অ্যালাইন হবে, হ্যাঁ এই যেটা সেন্টারে চলে আসতেছে, হ্যাঁ। তার মানে এই বিষয়গুলোকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো আশা করি ব্যাপারটা কি আমরা এখান থেকে ব্যাপারটা বুঝে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ইনলাইন সিএসএস কীভাবে করতে হয়, এইটাকে বলা হয় কি ইনলাইন সিএসএস, হ্যাঁ। সো এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারি, এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে কোশ্চেন করতে পারি। এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালারের জিনিসটা একটা বার বোঝাবেন? আচ্ছা, বিজি কালার হচ্ছে সিএসএস এর অ্যাট্রিবিউটস, হ্যাঁ। বিজি কালার হচ্ছে কি সিএসএস এর অ্যাট্রিবিউটস, হ্যাঁ। আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে বিজি কালার হচ্ছে এইচটিএমএল এর অ্যাট্রিবিউটস, হ্যাঁ। বিজি কালার হচ্ছে কি এইচটিএমএল এর অ্যাট্রিবিউটস, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সিএসএস এর প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড কালার কি সিএসএস এর প্রপার্টি, ঠিক আছে? জি স্যার, বুঝছি। আচ্ছা ভাইয়া, আমরা তো এখানে এইচটিএমএল এ কোড করতেছি, এটা সিএসএস এ কিভাবে যাচ্ছে? মানে একটু কনফিউশন। হুম, আচ্ছা জাস্ট এ মিনিট, হ্যাঁ বলেন বলেন। বুঝিনি আপনার কথা। না, So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যেটা দেখতেছিলাম, হ্যাঁ। তো এখন যে কাজ সেটা হচ্ছে যে আমরা এই যে পার্টটা আমরা বুঝে নিলাম যে আমাদের আমরা কি নিয়ে কাজ করছিলাম, ইনলাইন অর্থাৎ এইচটিএমএল যে ট্যাগ নিয়ে কাজ করতেছে, উক্ত ট্যাগের মধ্যে উক্ত লাইনের মধ্যে অর্থাৎ ট্যাগের এইচটিএমএল ট্যাগের মধ্যে, হ্যাঁ, আমরা যে সিএসএস করতে যেটাকে ইনলাইন সিএসএস বলতেছি। ওকে, এবার আসি ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস বলতে আমরা কি বুঝি, আমরা যে ফাইলটা নিয়ে কাজ করতেছি ফাইলের নাম কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, হ্যাঁ। আমাদের ফাইলের নাম কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই ফাইলের মধ্যে হেড ট্যাগের মধ্যে একটু মনোযোগ দিয়ে শুনুন, হেড ট্যাগের মধ্যে স্টাইল নামক কি ট্যাগ ব্যবহার করে, স্টাইল নামক ট্যাগ ব্যবহার করে সিএসএস যে প্রপার্টি অ্যান্ড ভ্যালু ইউজ করে যে ডিজাইন করা হয় তাকে ইন্টারনাল সিএসএস বলা হয়, হ্যাঁ। আমি আবার বলছি, সিএসএস এর ইন্টারনাল সিএসএস বলতে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি এইচটিএমএল এ ইন্ডেক্স ডট এইচটিএমএল অর্থাৎ যে ফাইলের মধ্যে কাজ করতেছে উক্ত ফাইলের মধ্যে হেড ট্যাগের মধ্যে স্টাইল নামক ট্যাগ ব্যবহার করে সিএসএস এর যে প্রপার্টি অ্যান্ড ভ্যালু দিয়ে আমরা যে ডিজাইনটা করি তাকেই ইন্টারনাল সিএসএস বলা হয়, হ্যাঁ। তাকে কি বলা হয়, ইন্টারনাল সিএসএস বলা হয়। এখন আসি যে এখান থেকে আমরা এটা দিয়ে কাজ শুরু করার আগে আমি কিছু সূত্র লিখে আসি, হ্যাঁ। কাজ শুরু করার আগে আমি কিছু সূত্র লিখে আসি। এখান থেকে দেখেন, এখান থেকে এসে আমরা লিখি হচ্ছে সিলেক্টর আর হচ্ছে এখান থেকে আমি লিখে হচ্ছে আমার
declaration. Okay, selector declaration. Okay, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের যদি ট্যাগ হয়, যদি কি হয় সিলেক্ট, যদি আমার কি ট্যাগ হয় তাহলে সিলেক্টর হচ্ছে কি ট্যাগ নেম, ট্যাগ নেম। হ্যাঁ, আর ডিক্লারেশন হবে হচ্ছে আমার কি কার্লি ব্র্যাকেট, এর মধ্যে প্রপার্টি অ্যান্ড ভ্যালু। একটু বুঝেন ব্যাপারটা, এই যে ব্যাপারটা এটা তো আমরা বুঝতে পারছি তাই না, যদি সিলেক্টর ট্যাগ হয়, কারণ এখানে কিন্তু অনেক কিছু থাকবে, এখন আমরা অনেক কিছু লিখবো। হ্যাঁ, এখানে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো শুধুমাত্র ট্যাগ, আপনার ট্যাগ ছাড়া কিন্তু এখন পর্যন্ত অন্য কিছুর সাথে পরিচিত হন নাই। হ্যাঁ, সো আমরা এখানে যা দেখতে পাচ্ছি সব ট্যাগ, বাট ট্যাগের বাইরেও আরও কিছু আছে। হ্যাঁ, তো সেটা কি, এটা নিয়ে আপাতত প্রশ্ন করব না, কারণ এটা আমি আপনার 10 মিনিট পরেই বোঝাবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে আইডি, আইডি যদি আইডি হয় তাহলে ট্যাগ নেম হবে হচ্ছে, আর সিলেক্টর হবে আইডি নেম, আইডি নেম। ওকে, যদি আইডি হয় তাহলে কি হবে আইডি নেম। সিমিলারভাবে এখান থেকে প্রপার্টি। এখন প্রশ্ন হলো আইডির আগে হ্যাশ দিলাম কেন, কারণ আইডির সিম্বল হচ্ছে হ্যাশ, আইডির সিম্বল হচ্ছে কি হ্যাশ, দ্যাটস ওয়াই। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে ক্লাস, ক্লাস ক্লাসের আগে একটা ডট হবে, কারণ ক্লাসের সিম্বল হচ্ছে ডট। হ্যাঁ, ক্লাস এর সিম্বল হচ্ছে ডট। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে লিখব, আমরা এখান থেকে এসে লিখব হলো ক্লাস নেম। ওকে, কি লিখলাম ক্লাস নেম, এই ক্লাস নেমে আমরা এখান থেকে লিখব প্রপার্টিজ অ্যান্ড ভ্যালুস। ওকে, প্রপার্টি অ্যান্ড ভ্যালু। ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এতটুকু কি এখান থেকে দেখে নিলাম। ওকে, তো আমি আবার বলছি এই আইডি এবং ক্লাস এটা নিয়ে আপাতত প্রশ্ন করার দরকার নেই, কারণ এটা আমি কিছুক্ষণ পরেই বোঝাবো। এখন ট্যাগ, তো দেখেন আমি HTML নিয়ে কাজ করতে গেলে HTML যেমন একটা সিনট্যাক্স আছে, ঠিক তেমন CSS এর একটা সিনট্যাক্স আছে। হ্যাঁ, CSS এর কি একটা সিনট্যাক্স আছে, তো এটা কোথায় পাবো, এই যে CSS সিনট্যাক্সে গেলে আমরা দেখতে পাচ্ছি কি সিলেক্টর যদি ট্যাগ হয় H1 তাহলে ডিক্লারেশন এই যে প্রপার্টিজ অ্যান্ড ভ্যালুস। হ্যাঁ, এটা হচ্ছে ওদের সিনট্যাক্স। তো ঠিক সিমিলারলি আমরা এখান থেকে এখানে কোনটাকে আমরা ট্যাগ হিসাবে ধরতে পারবো, আমরা H1 কেও ধরতে পারি, H4 কেও ধরতে পারি, H6 কেও ধরতে পারি, P ট্যাগ কেও ধরতে পারি, সবগুলাকে আমরা কি স্টেপ বাই স্টেপ কিন্তু আমাকে ধরতে পারি, সবগুলাকে কিন্তু কি স্টেপ বাই স্টেপ আমরা ধরতে পারি। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে আপনার H1টাকে যদি নেই, ধরলাম যে H1 আমার সিলেক্টর, তাই না, তো H1 যদি আমার সিলেক্টর হয় তাহলে আমাকে কি করতে হবে, আমি আবার বলি H1 যদি কি হয় আমার সিলেক্টর হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখান থেকে লিখলাম কালার প্রপার্টিস, বললাম যে আমি এখান থেকে রেড। এখন দেখেন এখান থেকে এসে আমরা যদি এখান থেকে রিলোড করি আমার তো সবগুলা গেছে গা। হ্যাঁ, আমি কিন্তু আগে সব CSS ফালাই দিছি না, এখন দেখেন অনলি আমার কি আছে রেডটা আছে, বাকি কিন্তু কোনো কিছুই আমার নাই। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমি যদি বলি যেটাকে টেক্সট অ্যালাইন রাইট করো, টেক্সট অ্যালাইন, এখন দেখেন এটা কি রাইটে চলে যাবে, কোথায় গেছে রাইটে চলে গেছে, তাই না। ওকে, এখন আমি যদি এখান থেকে এসে আমি যদি একটু লিখি যেটাকে ফন্ট সাইজ বেশি করে দিব, আমি যদি বলি এখান থেকে ফন্ট সাইজ কতটুকু দেবে, ফন্ট সাইজ বললাম যে
80 পিক্সেল। এই যে দেখেন 80 পিক্সেল। আমি একটু আগে 80 লিখছিলাম, আপনারা ভাবতে পারেন যে H1 কে মানে 80-র উপরে দেওয়া যাবে না। আপনি 150 দেন না, নো প্রবলেম। আপনি যত দেবেন ততই কিন্তু কি আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, আপনি যত দিবেন ততই ততই কিন্তু কি আপনি দেখতে পারবেন। হ্যাঁ, ওকে। এখন যদি আমি এখান থেকে আসি, যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে এটাকে ফন্ট সাইজ বলেন, ফন্ট ফ্যামিলি বলেন, মানে ব্যাকগ্রাউন্ড কালার বলেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু দিতে পারবেন। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনি দিতে পারবেন। ওকে, তো চলুন এখন আমরা আমাদের এখান থেকে এসে বলি যে এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে বেশি দিব না, আপাতত 50 দিলাম। আমরা এখান থেকে এসে ব্যাকগ্রাউন্ড কালার বলি ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ। এই যে, তো আমরা কিন্তু দেখেন আমাদের মতো করে ব্যাকগ্রাউন্ড কালার বা ইচ অ্যান্ড এভরিথিং বিষয়গুলো আমরা এখান থেকে সেট করতে পারতেছি। হ্যাঁ, সো এই যে বিষয় সেটা হচ্ছে আমরা এখান থেকে এসে এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, সিমিলারলি আমরা এখান থেকে আপনার H4 কেও কিন্তু দিতে পারবো। যেমন যেমন দেখেন আমি এখান থেকে এসে বললাম H4 কে আমরা এখান থেকে এসে লিখলাম যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়েছে। আমি এখান থেকে বললাম যে ফন্ট সাইজ 50 পিক্সেলই ধরলাম। এই যে বাড়ছে। তার মানে কিন্তু আমরা আমাদের মতো করে এটাকে ইনক্রিজ করতে পারতেছি, আমরা আমাদের মতো করে এটাকে দেখতে পারতেছি কিভাবে এটা কাজ করা যায়। হ্যাঁ, ওকে। সো ফার এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কি? জি স্যার, আমার জি একটা ভাইয়া, কোশ্চেন আছে। জাস্ট আমি যদি হ্যালো ওয়ার্ডটা পর্যন্তই ব্যাকগ্রাউন্ড কালার নিতে চাই, সেটা কি হবে? মানে ভেরি পুরা লাইনটা আমি নেব না। ভেরি গুড কোশ্চেন। ওকে, আমি অ্যান্সার দিব। আচ্ছা, আর আর কার কি কোশ্চেন? আমি কি স্যার এই ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো? এটা তো ধরুন এরিয়ালে আছে, আমি অন্য কোনো ফন্ট ইউজ করতে চাইলাম। আচ্ছা, আমরা ফন্টটা চেঞ্জ করতে পারবো, বাট ফন্টের ক্লাসটা হচ্ছে আমরা 8 নাম্বার ক্লাসে দেখবো। আজকে আমাদের 5 নাম্বার ক্লাস না, 8 নাম্বার ক্লাস আমরা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর একজন জি বলেছেন যে আমার টেক্সট যতটুকু যে আমি চেঞ্জ করতে চাই। যেমন আমরা H4 কে যদি বলি, আমরা জানি এটা কোন লেভেল, ব্লক লেভেল ট্যাগ, ডিসপ্লে ব্লক লেভেল ট্যাগ, তাই না? এটাকে যদি আমরা এটাকে কি বলি, ডিসপ্লে ইনলাইন। হ্যাঁ, স্যার উনি বলেন। উনি কি ফন্ট সাইজ বলতে কি লেখার স্টাইলের কথা বলছে নাকি? লেখার স্টাইল, হ্যাঁ, ফন্ট। এটা আমরা হুম, আমরা দেখাবো। হ্যাঁ, এটা দেখাবো, এমনি নর্মালিও দেখানো যায়, বাট এটার উপর যেহেতু স্পেসিফিক একটা টপিক আছে, একটা ক্লাসে ওই দিন দেখাবো আমরা। হ্যাঁ, বুঝতে পারছি। জি স্যার। এই যে যেমন দেখেন কি, যতটুকু টেক্সট ততটুকু। আচ্ছা, তারপর যেহেতু উনি দেখতে চাইছেন একটু বলি ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, এই যে এটা আমি এখানে বাই ডিফল্ট একটা আছে মনো স্পেস, এটা দেখায়। এখন দেখেন স্পেস স্টাইলটা কেন এমন না, আমি যদি রিলোড করে দেখেন স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই লেখার স্টাইল একরকম, এই লেখার স্টাইল কিন্তু একরকম। হ্যাঁ, তো এটার উপর আলাদা একটা ক্লাসই আছে, ওই দিন আমি দেখাবো, আরো বিস্তারিত বলবো। হ্যাঁ, সো আপনারা কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি জি ভাইয়া, ক্লিয়ার। জি স্যার। ওকে, এখন আসি তা যে হেডের মধ্যে কেন রাখতেছি আমরা? এটা যে কোনো জায়গায় রাখলেই হয়, বাট হেডের মধ্যে রাখাটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, হেডের মধ্যে রাখাটা স্ট্যান্ডার্ড ওয়ে, ঠিক আছে? ওকে, আমরা এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয়গুলো সেটা হচ্ছে যে এটা দেখে নিলাম। এখন আসি নিচের যে পয়েন্টগুলো, আইডি এবং ক্লাস, তাই না? আইডি কি? আইডি হচ্ছে আহ, আচ্ছা, আইডি এবং ক্লাস সম্পর্কে কেউ বলতে পারবো আমরা? আইডি এবং ক্লাস, আইডি কি এবং ক্লাস কি? আজকে কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক কম, এত কম কেন?
ওকে, সো বলেন তো আইডি কি, ক্লাস কি, কেউ বলতে পারবো আমরা? ক্লাস ডট দিয়ে শুরু হয় আর আইডি হ্যাশ দিয়ে শুরু হয়। ওকে, ঠিক আছে। এখন আসি, দেখেন আইডি কেন ইউজ করব, ক্লাস কেন ব্যবহার করব, কিছুক্ষণের মধ্যে আপনারা জেনে যাবেন। আমি এটাকে 1.1 বললাম। ওকে, একটা বিষয় দেখেন, এখানে কি আমরা দেখতে পাচ্ছি, তিনটাই একই ডিজাইন, তাই না? কি দেখতে পাচ্ছি আমরা? তিনটাই কিন্তু কি আমার একই ডিজাইন। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তিনটা একই ডিজাইন। সো এখন তো ক্লায়েন্ট এটা চাইতে পারে যে তিনটা একই ডিজাইন, ঠিক আছে। সো একই রকম না করে আমরা তিনটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে রূপান্তর করতে পারি কিনা? তিনটাকে আমরা কি করতে পারি? ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে রূপান্তর করতে পারি কিনা? তো সেই যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে রূপান্তর করার জন্য আমাদেরকে কি করতে হবে? আলাদা করে কি আমাদেরকে নাম ধরতে হবে, কারণ ওইটাও H1, ওয়ান মানে 1.1ও H1, 1.2 H1, 1.3ও কিন্তু H1। হ্যাঁ, সো আমরা বিভিন্ন রকমের যে বিষয়গুলো রয়েছে, তিনটাই কিন্তু কি H1, তাই না? তো এই তিনটাই যেহেতু কি H1, সো সেই জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে? ডেফিনেটলি আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কিন্তু কি উপস্থাপন করতে হবে। তাহলে এই যে ডিফারেন্ট ভাবে যদি আমরা এটাকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে ক্লাস বা আইডি ধরে কাজ করতে হবে। হ্যাঁ, আমাকে কি করতে হবে? ক্লাস বা আইডি ধরে কাজ করতে হবে। তো চলুন এখন আসি যে আইডিটা কি। আইডি একটা ট্যাগের মধ্যে একের অধিক আমরা দিতে পারবো না। হ্যাঁ, আইডি একটা ট্যাগের মধ্যে একের অধিক কি করা যায় না? দেওয়া যায় না। ক্লাস একের অধিক দেওয়া যায়। ওকে, যেমন আমি যদি এখান থেকে এসে বলি আইডি, আমি বললাম কার নাম বলবো, কার নাম আপনাদের মধ্যে থেকে জামান সাহেবের নাম বললাম। হ্যাঁ, ওকে, ধরে নেন জামান একটা কি আমার আইডি, আমি কি লিখলাম? জামান, জাস্ট জামান একটা কি আমাদের আইডি। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে জামান নামে একটা আইডি নিলাম। তো আইডি সিম্বল কি? হ্যাশ। আইডি সিম্বল হচ্ছে কি? হ্যাশ। তো আমরা এখান থেকে এসে লিখলাম আইডি জামান। এইটাকে এখন আমরা সিএসএস করব। আমরা এটাকে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইন্ডিগো। ওকে, আচ্ছা, টেক্সট কালার হচ্ছে, আমরা বললাম যে শুধু কালার হচ্ছে, আচ্ছা একটা একটা করে আমরা দেখি, একটা একটা করে দেখেন। আমরা যদি এখান থেকে আসি, এই যে কালারটা কি চেঞ্জ হয়েছে? কালারটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি। আচ্ছা, টেক্সটের কালার বললাম আমরা হোয়াইট, এই যে হোয়াইট। তারপর এটাকে আমি বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে দেখেন সেন্টার আসছে। তার মানে একটু ডিফারেন্ট ডিজাইন কি হয়েছে? ডিফারেন্ট ডিজাইন কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পারলাম। ওয়েল, এরপর আসি যে আমি এখান থেকে এসে বললাম যে ঠিক আছে, জামানটা দেখলাম, কিন্তু এখন এই যে জামান, এটা কি আমার একটা আইডি, তবে আইডির বেশ কিছু রেস্ট্রিকশন আছে। কি কি রেস্ট্রিকশন আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। যেমন হচ্ছে যে আমরা যদি একটু দেখি যে আইডির রেস্ট্রিকশনের জায়গাগুলা, সেটা হলো আপনার এখানে যদি একটা মানে আইডির আগে নিউমারিক ভ্যালু ব্যবহার করা যাবে না। এটি কি ওয়ান জামান? না, এরকমটা কিন্তু ব্যবহার করা যাবে না। দেখেন আমি এখানে ওয়ান জামান দিয়েছি, এখানে ওয়ান জামান দিয়েছি, বাট এটা কিন্তু কাজ করবে না। দেখেন, কাজ না করলে কিন্তু ইয়েলো আর রেড কালার হয়ে যাবে, মানে অরেঞ্জ আর রেড কালার হয়ে যায়, তার মানে কাজ করে নাই। আর আমি যদি এখান থেকে
এটা আবার ওয়ানও তুলে দিলাম, এখানে ওয়ান তুলে দিলাম, এখন কিন্তু ওয়ার্ক করবে, দেখেন এই যে ওয়ার্ক করছে। আবার আইডির শেষে স্পেস দিলেও কিন্তু এটা ওয়ার্ক করবে না, এই যে আইডির শেষে কি দিলাম, একটা স্পেস দিলাম, ইটস নট ওয়ার্ক। এই যে কন্ট্রোল এস দিলাম, স্পেসও কিন্তু কাজ করে না, হ্যাঁ এই যে কাজ করলো না। তার মানে আইডির আগে নিউমেরিক ভ্যালু ব্যবহার করা যাবে না, আইডির পরে স্পেস ব্যবহার করা যাবে না। আইডি একটা ট্যাগের মধ্যে একবারের বেশি নেওয়া যায় না। ওকে, ক্লিয়ার সবাই? এখন দেখেন আমি স্পেসটা কমাই দিলাম, এখন এখান থেকে স্ক্রিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ স্ক্রিনটা একটু দেখ। স্ক্রিন তো দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? জি স্যার পাইতেছি, দেখা যাচ্ছে, ওনার দেখা যাচ্ছে নেটওয়ার্কের স্যার। প্রবলেম। হ্যাঁ স্ক্রিন তো দেখা যাচ্ছে এবং খুব ফাস্ট, খুব ফাস্ট দেখা যাচ্ছে। ওকে, সো যার যে দেখতে পাচ্ছেন না, কাইন্ডলি একটু লিভ নিয়ে আবার যুক্ত হবেন। হ্যাঁ ওকে, এখন আসি, এটা আমরা দেখলাম। এখন ক্লাস সম্পর্কে বলবো আমরা। ক্লাস, ধরে নেন এটা আমি ক্লাস নিব একটা, হ্যাঁ। তো ক্লাসে আমরা এখান থেকে এসে বলি যে কি কি নাম আমরা দিতে পারি, যেমন হচ্ছে আমরা এখান থেকে এসে বললাম যে রাতুল, হ্যাঁ এখান থেকে বললাম রাতুল, তারপর হচ্ছে মিঠুন, তারপর হচ্ছে পাপ্পু, তিনটা নাম আমরা চুজ করলাম, হ্যাঁ রাতুল, মিঠুন, পাপ্পু। ওকে, সো দেখেন আমরা একসাথে কয়টা নাম নিয়েছি, তিনটা। আমি এখান থেকে যদি বলি এই যে স্পেস, স্পেস দেওয়া মানে তিনটা, এখানে যদি এখন এটা বললাম তার মানে একটা, এই রাতুল মিঠুন মিলা একটা ক্লাস। আবার যদি আমি এখান থেকে এসে বলতাম যে রাতুল মিঠুন পাপ্পু, এটা কিন্তু আমার একটা ক্লাস, আলাদা না কিন্তু। আর এরকম একটা স্পেস দিলে কিন্তু তখন দুইটা, এরকম একটা স্পেস দিলে তখন তিনটা। তখন রাতুল ইন্ডিভিজুয়াল একটা ক্লাস, মিঠুন ইন্ডিভিজুয়াল একটা ক্লাস, পাপ্পু ইন্ডিভিজুয়াল একটা ক্লাস। তার মানে ক্লাস নেম একটার মধ্যে আমি একের অধিক কিন্তু আমি সেট করতে পারতেছি, হ্যাঁ ক্লাস কিন্তু কি আমি একের অধিক সেট করতে পারতেছি। ওকে, এটা আমরা দেখে নিলাম। এখন চলুন রাতুল আমি এখান থেকে কল করি। এই যে রাতুল নামক ক্লাস আমি নিছি, ক্লাসের সিম্বল কি ডট, ক্লাসের সিম্বল কি ডট, হ্যাঁ আচ্ছা তাহলে আমি কিন্তু ডট নিয়ে রাতুল লিখলাম, লেখার পর এখান থেকে আমি প্রপার্টিজ অ্যান্ড ভ্যালুজ দিই। তো এখান থেকে এসে আমরা একটু লিখি যে আমরা আমাদের এখান থেকে বলবো আমরা এখান থেকে এসে আমরা লিখবো হচ্ছে যে কি লিখবো আমরা লিখবো হচ্ছে যে ফন্ট সাইজ, ফার্স্ট অফ অল ফন্ট সাইজ বললাম যে এটাকে আমি 70 পিক্সেল করে দেব। এখন দেখেন আমার এখানে ফন্ট সাইজটা কিন্তু বেড়ে যাবে, এই বাড়ছে, ও এখানে আমরা দিয়ে নাই, ক্লোন দিয়ে নাই, হ্যাঁ এখন দেখেন এই যে ফন্ট সাইজ কি বেড়ে গেছে, দেখেন এইচ 1.1 এবং 1.3 থেকে 1.2 এর ফন্ট সাইজ কিন্তু বেশি। আমি যদি এখান থেকে বলি 80 পিক্সেল, এই যে ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ হয়েছে। এখন আমি যদি এটাকে কি বলি, আমি যদি এটাকে এখান থেকে এসে যে বিষয় সেটি হলো আপনার, ওকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চলুন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব আমরা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে দিব হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এটাকে কি বলে, আমরা বললাম যে ম্যাজেন্টা। ওকে, এই যে ম্যাজেন্টা দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কালারটাকে এখান থেকে বললাম যে টেক্সট কালার বললাম ব্ল্যাক, ব্ল্যাক কালার একটা বললাম, এই যে কি কালার দিলাম, ব্ল্যাক কালার, হ্যাঁ। এখন এখান থেকে এসে আমি এটাকেও সেন্টার বলে দিই যে টেক্সট অ্যালাইন, এই যে সেন্টার দেখলাম, হ্যাঁ ওকে। সো এই যে দুইটা বিষয় দেখেন আমার কিন্তু এখন কি তিন রকমের ডিজাইন হয়ে গেছে না, তিন রকমের। এখন আমি চাইলে এখান থেকে এই যে ব্যাপারটা আমরা দেখলাম যে তিনটা, আমি এখান থেকে রাতুল ক্লাস দিয়েও ধরে আমি কাজ করতে পারতেছি, আবার এখান থেকে মিঠুন নামক ক্লাস ধরে আমি কাজ করতে পারতেছি। দেখেন আমি এখান থেকে সে রিলোড করলাম, কোনো চেঞ্জেস আছে নাই। আবার যদি আমি এখান থেকে পাপ্পু নামক ক্লাস ধরে কাজ করি, পাপ্পু এখান থেকে সে পাপ্পু ক্লাসটা দিলাম, এখানে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম অ্যান্ড দেন আমি এখান থেকে রিলোড করলাম, কোনো নো প্রবলেম, আমি তিনটা যে কোনো একটা ধরে কিন্তু কাজ করতে পারতেছি। ব্যাপারটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? তার মানে আমি কি ক্লাস ধরে একের অধিক জায়গায় আমি কাজগুলো করতে পারতেছি। প্যাডিং মার্জিন আমরা পরে দেখব,
এই পাপ্পু প্যাডিং মার্জিনে ক্লাস নেক্সট ক্লাস। ওকে, সো এতটুকুর মাঝে দেখেন তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার জি আইডিটা স্যার। একটু বলতে ভালো হতো। হুম, স্যার আইডিটা কি আমি বারবার ইউজ করতে পারবো? না, আইডি আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগে ব্যবহার করতে পারবেন, হ্যাঁ, কিন্তু এক ট্যাগে একের অধিক ব্যবহার করতে পারবেন না। একটা ট্যাগে আপনি আইডি একের অধিক ব্যবহার করতে মানে পারবেন একজনের নামে এক ট্যাগে স্যার আরেক নাম ব্যবহার করা যাবে না? না। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জি সো স্যার। এই যে ব্যাপারটা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। তার মানে আমরা আমরা হচ্ছে কিভাবে ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে হয় সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা দেখব হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, তার আগে একটা বিষয় বলি, যেমন দেখেন আমি এখান থেকে কিন্তু পাপ্পুকে ধরে কাজ করছি, তাই না? অথবা আমি ধরলাম যে রাতুলকে ধরেই কাজ করছি, এখানে পাপ্পু নামক ক্লাস নাই। ধরে নেন যেখানে পাপ্পু নাই, মিঠুন নাই, কেন একাধিক ক্লাস ব্যবহার করব, তাই না? এখানে আমি এটাকে ডুপ্লিকেট করলাম, এখান থেকে আমি বললাম এটার নাম হচ্ছে H4। দেখেন এখানে কি রাতুল নামে আছে, তাই না? তো এখানেও রাতুল, এখানেও রাতুল। এখন একটু দেখেন আমার ডিজাইনটা কিন্তু সেম আসবে, এই যে সেম একটা ডিজাইন আসছে না? আসছে। এখন আমি চাচ্ছি যে এইখানে এই 1.4-এ এখানে এসে আমি বললাম যে পাপ্পু এই নামক একটা ক্লাস নিলাম, এবং এই ক্লাসটাকে কল করে দেখেন আমি ছোট্ট একটা চেঞ্জ করব। এখানে এসে আমি বললাম এখানে এসে আমি বললাম যে হচ্ছে আমার 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 কি বলে এটাকে, একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আগে বললাম যে হচ্ছে বার্লি উড। এই যে দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি? বার্লি উড। হুম, এখান থেকে আমি কালার বললাম, টেক্সট কালার বললাম হোয়াইট। ওকে, না হোয়াইটটা যায় না, রেডি বলি চলুন। ওকে, এরকম কিছু একটা বললাম। ওকে, না রেড তো উপরে দেওয়া আছে, তাহলে এটাকে বলে হচ্ছে আর না ব্লু। এই যে এরকম ডিফারেন্ট কালার নিলাম, ঠিক আছে? এখন এখানে আমি চাইলে এটাকে কি করতে পারি, আমি এটাকে হচ্ছে একটা বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিতে পারি, বর্ডার রেডিয়াস কত আমরা বললাম যে 30 পিক্সেল। এই দেখেন একটু রাউন্ড হয়ে গেছে। আমি যেটাকে 50 পিক্সেল বলি, 50 বলি, তাহলে এটা কি আরো সুন্দর রাউন্ড হবে, যে দেখেন এইভাবে রাউন্ডটা দেখতে পাচ্ছি। তার মানে আমরা এক্সট্রা ক্লাস দেখেন এখানে কিন্তু আমার রাতুল ক্লাসটা আছে, এই যে রাতুল ক্লাসটা দেখতে পাচ্ছেন না? আবার আমি পাপ্পু ক্লাস ধরেও কিন্তু কাজ করতে পারতেছি। কারণ রাতুল ক্লাসের মধ্যে যা যা কাজ করা আছে পাপ্পু ক্লাসের মধ্যেও কিন্তু আমি কি সেগুলো তো রাতুলেরগুলো তো আছে, বাট পাপ্পু ক্লাসটা ধরে আমি আরো এক্সট্রা কিছু করতে পারতেছি। বুঝতে পারছেন? পাপ্পু ক্লাসটা ধরেও কিন্তু আমি এক্সট্রা কিছু কি করতে পারতেছি। হ্যাঁ, এতটুকুর মাঝে কার কোনো কোয়েশ্চেন? স্যার আজকের ক্লাসটা একটু জটিল স্যার, হুম 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 মাথার উপর দিয়ে যাইতেছে। হুম। আজকের ক্লাস জটিল না। আচ্ছা, তাহলে আপনাদের একটা সাপোর্ট ক্লাস দিয়ে দিই, কবে দিবেন বলেন? কবে নেবেন বলেন? শুক্রবার দেই? দিতে পারে। হ্যাঁ স্যার, শুক্রবারে দেওয়া যায় স্যার। তাহলে শুক্রবারে ওই রাত 9টায় আপনাদের একটা সাপোর্ট ক্লাস থাকবে, হ্যাঁ? আজকের আচ্ছা ক্লাসের ঠিক আছে। উপর। এখন এখন আমরা মানে একটা না কয়েকটা সাপোর্ট ক্লাস দেব। যেমন এই নেক্সট সপ্তাহে আরো একটা দিব, নেক্সট সপ্তাহে মঙ্গলবারে আমরা আরো একটা দিব। হ্যাঁ, আমরা স্যার যে কটা ক্লাস হয়েছে সে কটার উপর না শুধু আজকেরটার উপর? না, মানে প্রিভিয়াস যতগুলো ক্লাস হয়েছে সবগুলোর উপরে, আচ্ছা আচ্ছা। যার যে ক্লাসে প্রবলেম, ঠিক আছে? আবার স্যার গত মঙ্গলবারে একটা ক্লাসে দিব। একটু সমস্যা ছিল আর কি আমার। হ্যাঁ, সমস্যা নাই। তাহলে হচ্ছে আমরা ক্লাস শেষে ওটা নিয়ে ডিসকাস করব। দেখেন এগুলো গ্রুপ ঠিক আছে ডিসকাশন স্যার। করলেও কিন্তু হবে। এখানে লাইক আপনার একটা প্রবলেম পড়ছেন, ঠিক আছে, আপনার প্রবলেমটা আরেকজন সলভ করে দিচ্ছে। আমরা জাস্ট আমাকে বলতে হবে, আমাকে ভিতর থেকে বের করতে হবে যে আমি এরকম প্রবলেম ফেস করতেছি। বুঝতে জি পারছেন? স্যার। ওকে,
সো এই হচ্ছে কি আমাদের ইন্টারনাল সিএসএস। এখন আমরা দেখব হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আমরা ইন্টারনাল যেহেতু সিএসএস দেখলাম, আমার ইন্টারনাল সিএসএস ঠিকঠাক থাকলো। এক্সটার্নাল বলতে কি বুঝি? এক্সট্রা এক্সট্রা একটা ফাইল। হ্যাঁ, তো এই এক্সট্রা ফাইল আমরা কি করব, এখান থেকে এসে আমরা এখানে একটা এক্সট্রা ফাইল তৈরি করব। নাম দেব হচ্ছে যে কোনো নামে আমরা দিতে পারি, যে কোনো নামে। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এই যে এক্সট্রা একটা ফাইল নিয়েছি। এখন এই কোডগুলোকে আমি দেখেন জাস্ট কপি করতেছি, এই যে কোডটাকে জাস্ট কোডগুলোকে কপি করলাম স্টাইল ট্যাগ বাদে। এখন এটাকে আমি কি করলাম, এখানে রাখলাম। এই যে এখানে কি করলাম, আমরা রেখে দিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখেন তো এখানে কি কোনো কিছু কাজ করতেছে, ওয়ার্ক করতেছে? আমরা মনে হয় সেভ করি নাই। হ্যাঁ, আমরা মনে হয় সেভ করি নাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে আমাদের আগে। এখন দেখেন দেখেন সেভ কোনো কাজ করছেন? করতেছে। ওই ফাইলটা তো আনেন না মনে হয়। এই আচ্ছা যে আনছি। এই যে দেখেন আমরা এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, ওকে। অর্থাৎ আমরা যেখানে সিএসএস করছিলাম সিএসএসটাকে টোটালি ফেলাই দিছি। এখন দেখেন এখান থেকে আমরা এটাকে আগের যেগুলা কাজ করতেছে, ওয়ার্ক করতেছিল যে স্টাইলগুলা, সেগুলোকে আর এখানে ওয়ার্ক করতেছে না। সেগুলো কিন্তু কি এখানে একটু ওয়ার্ক করতেছে না। So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে, হ্যাঁ, আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে কি এখান থেকে দেখে নিলাম যে এখানে টোটালি কিন্তু ওয়ার্ক করতেছে না। তাহলে ওয়ার্ক করাইতে হলে কি করতে হবে? ওয়ার্ক করাইতে হলে আমাদেরকে লিঙ্ক আপ করতে হবে। কি লিঙ্ক? একটা লিঙ্ক করতে হবে, LINK লিঙ্ক। হ্যাঁ, এই আমরা আগে এটাকে বলি যে LINK লিঙ্ক। এর মধ্যে একটা রিলেশন করতে হবে, একটা কি করতে হবে, রিলেশন বিল্ড করতে হবে, REL রিলেশন। হ্যাঁ, দেন এখান থেকে এসে আমরা এখানে লিখবো হচ্ছে যে আমাদের স্টাইল শিট। এই কথাটা মাস্ট বি অ্যাড করতে হবে। হ্যাঁ, এবং এটার কোনো স্পেলিং ভুল করা যাবে না। দেন আমরা এখান থেকে এসে HREF হাইপার রেফারেন্স, হ্যাঁ, হাইপার রেফারেন্স করতে হবে। এই হাইপার রেফারেন্সে আমাদের যে ফাইল, এই ফাইলের নামটা দিতে হবে। ফাইলের নাম কি? স্টাইল ডট সিএসএস। ফাইলের নাম হচ্ছে কি? স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, ওকে। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এই যে এখান থেকে ব্যাপারটাকে আমরা দেখে নিলাম। এখান থেকে কি আমরা এটা দেখে নিলাম। তো এখন আসি যে আমরা আমাদের এখানে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখন যদি আমরা কন্ট্রোলে যে সেভ করি এবং এখানে যাই রিলোড করি, এই যে দেখতে পাচ্ছি আমার কোডগুলো কিন্তু আবার চলে আসছে না? আমরা দেখতে পাচ্ছি এখানে কি আমাদের কোডগুলো আবার চলে আসছে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো, আমরা এখান থেকে আমাদের যে কাজ সেটা হলো যে আমরা আমাদের সে ফর এক্সাম্পল আমরা H6 নিয়ে কি কাজ করেছি, H6 আমরা H6 নিয়ে একটু এক্সটার্নাল সিএসএস এর মধ্যে কাজ করব। তো চলুন এখানে আমরা এসে একটু লিখি H6। এখানে লিখলাম যে হচ্ছে আমাদের ফন্ট সাইজ, এখানে বললাম যে 100 পিক্সেল। এখন দেখেন এই যে ছোট্ট H1টাও বড় হয়ে যাবে। যে কি বড় হয়ে গেছে না? কি বড় হয়ে গেছে। আমি চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এখন দেখেন আমার টেক্সট কালার মালার সব ব্ল্যাক হয়ে গেছে, তাই না? কারণ টেক্সটের কালারও ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালারও ব্ল্যাক। তাহলে আমাকে কি করতে হবে? টেক্সটের কালারটা আমার চেঞ্জ করতে হবে। আমি টেক্সটের কালার বললাম হোয়াইট। এখন দেখেন কিন্তু কি যে কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। সো এইভাবে আমরা কি করতে পারি? আমরা চাইলে এক একটাকে নতুন নতুন ডিজাইনে আমরা রূপান্তর করতে পারি। আমরা জাস্ট আজকে আমাদের সিএসএস এর প্রথম ক্লাস ছিল, আমরা জাস্ট আমাদের মতো করে আমরা কি দেখছি ব্যাপারটা। হ্যাঁ, সো ফর এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি। এই হচ্ছে ওভারঅল আজকের ক্লাস। যদি কারো কোনো কোশ্চেন থেকে হ্যালো ভাই। হ্যাঁ স্যার বলেন। হ্যালো।
জি বলেন। প্রশ্ন ছিল যে যে আমরা সিএসএস 3 ধরনের সিএসএস ব্যবহার করলাম, হ্যাঁ লাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। হ্যাঁ তো এই তিনটার মধ্যে পার্থক্যটা, মানে পার্থক্য বলতে আমি জানতে চাচ্ছি যে কোনটা ব্যবহার করাটা ভালো এবং কোনটা ভালো নয়, ওকে বা সো কোন- ওকে ওকে গুড কোয়েশ্চেন। সেটা হলো যে আমরা এখানে আমরা তিনটা ওয়ে দেখেছি, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। আমরা অলওয়েজ এক্সটার্নাল করব বিকজ ইটস স্ট্যান্ডার্ড অ্যান্ড স্মার্ট ওয়ে, হ্যাঁ। আর ইন্টারনাল আর ইনলাইন কেন করবো না, কারণ এতে কোডটা মানে দেখতে সুন্দর লাগে না। ইনলাইন দেখতে সুন্দর লাগবে না, কারণ অনেক কোড থাকবে, দেখতে সুন্দর লাগবে না, হ্যাঁ। আর ইন্টারনাল হচ্ছে যে দেখেন আমার তো এখন HTML হয়তো আমার এখানে 5-10 লাইন কোড আছে, যখন 2-3 হাজার কোড থাকবে তখন আমি এভাবে একবার নিচে এসে HTML করব, আবার একবার উপরে গিয়ে আমি CSS করব। সো এটা কিন্তু আপনার জন্য অনেক প্যারাময় কাজ হবে। সো আমরা এখান থেকে HTML করব, এখান থেকে CSS করব, ঠিক আছে। এভাবে আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ CSS করব, এখানে আমরা HTML করব, হ্যাঁ। সো স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এক্সটার্নাল CSS, হ্যাঁ। ভাই এছাড়া ওই যে আরেকটা আছে, যদি আমি ইন্টারনাল সিএসএস করতে চাই তাহলে এই ক্ষেত্রে কি মানে ওয়েবসাইট কি কোনো সমস্যায় পতিত হবে বা কোনো না সমস্যা না সমস্যা হবে না, কোনো সমস্যা নেই, বাট আপনি আপনি প্যারা খাবেন আর কি, হ্যাঁ। মানে কাজের সুবিধার জন্য হ্যাঁ আমরা এক্সটার্নালটা করব। হ্যাঁ আর ওটাই স্ট্যান্ডার্ড, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, এটাই জানার জন্য। ওকে ঠিক আছে। আচ্ছা আর ও কোনো কোশ্চেন? আরেকটা আরেকটা কথা ছিল, ছোট্ট একটা। ওই যে আপনি যখন যে ব্যাকগ্রাউন্ড কালার লিখতেছিলেন না, তখন আমি দেখতেছি আর কি, একটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড লেখা আসতেছে, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? আচ্ছা এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো প্রপার্টি আছে, হ্যাঁ। তার মধ্যে মাদার প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ড জি। দিয়ে আপনি সব কাজই করতে পারবেন, ঠিক আছে। ও মানে আমি ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় যদি আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো? হ্যাঁ ও, না না, মানে আপনি শুধু যে ব্যাকগ্রাউন্ড কালার লিখতেছিলেন তো, আর দেখতেছি সাথে সাথে ওই। ও এই যে এটার কথা বলছেন যে আপনি এখান থেকে হ্যাঁ 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 ব্যাকগ্রাউন্ড দিলেন, এরকম এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি এরকম, হ্যাঁ। এই যে আপনি দেখেন, আপনি এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ড কেটে দিছি না, জি। এই যে কেটে দিছি, আপনি শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি এটা করতে পারবেন। এটা হচ্ছে প্যারেন্ট প্রপার্টি আর কি, হ্যাঁ। ও, আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওকে আচ্ছা আর কোনো কোশ্চেন কারো? জি স্যার, আমার একটা কোশ্চেন আছে। বলেন বলেন। আইডি কোন জায়গায় মানে ইউজ করব, আর হচ্ছে ক্লাস কোন জায়গায় ইউজ করব, মানে ডিফারেন্সটা আসলে আমি কাইন্ডলি ধরতে অ্যাকচুয়ালি পারছি না। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমি একটু বলি যে আইডি হচ্ছে একটা ইউনিক, আইডিজ ইটস ইউনিক অ্যান্ড কি মনে প্যারেন্টের জায়গাগুলোতে আইডি বসবে, হ্যাঁ। প্যারেন্টের জায়গাগুলোতে আইডি বসবে, যেখানে যেখানে প্যারেন্ট টাইপের কিছু একটা দেখবেন, সেখানে সেখানে কি হবে, আপনার ওই আইডিগুলা বসবে। যেমন আমি লাইক হুম, কি করতেছি, একটা রুমের মধ্যে 10 জন মানুষ আছে, এই 10 জন মানুষের মধ্যে আমি একজনকে কি লিডার বা বস হিসেবে গণ্য করতেছি। ঠিক তেমন আমার যে যতগুলা ডিপ থাকবে, এগুলো একটা মেইন ডিপ থাকবে না, ওই মেইন ডিপের মধ্যে আমরা কি করব, আইডি ধরবো, ঠিক আছে। আইডির প্রায়োরিটি বেশি, আইডির প্রায়োরিটি বেশি। আরেকটা ভালো একটা কোশ্চেন, এটা থেকে একটা মজা আসলো, সেটা দেখেন আমরা এখানে কি হোয়াইট দিছি না, আমি যদি এখন এখান থেকে কালার লিখি, আমি যদি রেড বলি, বলেন তো কোন কালারটা শো করবে, রেড না হোয়াইট? রেড স্যার, রেড। কেন রেড শো করবে? বিকজ সিএসএস সবার লাস্টে যেটা থাকবে সেটা লাস্টের প্রায়োরিটি বেশি। যেটাকে শুরু এই যে করে দেখেন স্যার। এখন কিন্তু রেড কালার আসতেছে। আবার যদি আমি এখান থেকে বলি যে কালার, আমি বললাম যে হচ্ছে অরেঞ্জ, এখন দেখেন তাহলে অরেঞ্জটা অরেঞ্জ দেখা কালার যাবে, আছে। অরেঞ্জ তার মানে সিএসএস এ সবার লাস্টে যেটা থাকে সেটার প্রায়োরিটি বেশি, বেশি থাকে। ঠিক আছে। এই হচ্ছে বিষয়, হ্যাঁ। ওকে কাবির সাহেব বলেন। জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। গত ক্লাসে একটা ছোট্ট প্রবলেম, যে আমার ওই অ্যালাইনমেন্টটা সেন্টার দেওয়ার পরও এটা সেন্টারে আসে না। আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারি? জি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমি ভিডিওটা অফ করি তাহলে।